গুড মর্নিং। পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে তো শুক্রবার, আর আজকে আবার কৌশিকী অমাবস্যা, তাই না? ভাদ্র মাসের অমাবস্যাকে বলে কৌশিকী অমাবস্যা। তো আমার শ্বশুর বাপের বাড়ির কথা বাদ দিন, বাপের বাড়িতে তো ওসব নিয়ম নেই। আর আমার শ্বশুর বাড়িতেও মানে মা তো পূর্ণিমা অমাবস্যা সবই পালন করে, তো আলাদা করে আর কৌশিকী অমাবস্যা বলে কোনো কিছু পালন করা হয় না। এবার আমিও সেটাই করি, কিন্তু যেহেতু আমি ওই যে দেখলেন তারাপীঠ থেকে মায়ের ফটো নিয়ে এসেছি, আমার আসনে প্রতিষ্ঠিত করেছি, মায়ের চরণ পা রেখেছি, সেই জন্যে এমনিতেই শুক্রবার দিনটা আমি নিরামিষ খাচ্ছি, আমি আবার ধরেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সেই জন্যে আমি একটু মানে আলাদা করে মায়ের চরণ পাকে গঙ্গা জলে ধুইয়ে একটুখানি ওই ফল মিষ্টি দিয়ে পুজো দিলাম। কেন কি একটু লুচি তরকারি এসব করার ইচ্ছে ছিল, কিন্তু ঘরে তো কেউ নেই না, আর একা হাতে কাজ, আর অত কিছু একসাথে পারবো না ভাই। ওই জন্য ডাক্তার সাহেবও বললেন, আর আমিও করলাম, ওই একটুখানি ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে আজ তো আবার শুক্রবার, হ্যাঁ, বেশি কিছু ফল তো দিতেও পারবো না, এই ফল ওই ফল সেই ফল তো দিতেও পারবো না। তো ওই একটুখানি শশা দিয়ে, আর মিষ্টিও সেরকম কিছু দেওয়া যাবে না, কি দেবো বলুন? তো ওই নকুলদানা, গুড়ের বাতাসা এসব দিয়ে মাকে পুজো দিয়ে দিয়েছি। পরে আমার ঠাকুর ঘর হোক, তখন নাই তো ভোগ ঠোক দেবো মাকে, এটাই ইচ্ছা আর কি, জানি না। তো যাই হোক, দেখি একটুখানি সন্ধ্যাবেলায় যদি বেরোতে পারি, কারণ বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না, বিরক্তিকর ওয়েদার একটা, চারিদিকে জল কাদা। যদি আমি বেরোই তাহলে ভাবছি একটু আসার পথে মায়ের মন্দিরটা ঘুরে আসব। যদিও মায়ের মন্দিরে আজকে পুজো দেওয়া যাবে না, এবার সন্ধ্যাবেলায় কি হবে জানি না। তো দেখি, একটু চেষ্টা করব একটু ঘুরে আসার, হ্যাঁ, আপনাদের সঙ্গেও শেয়ার করব, এই আর কি। যাই হোক, এক্ষুনি হচ্ছে এই একটু আগে মিনিট 5-10 হলো ডাক্তার সাহেব বেরিয়ে গেলেন, কাজে গেলেন বাইরে আর কি। হ্যাঁ, তো বলে গেল যে প্রথমে বলছিল আমার তো আসতে দেরি হবে, আমার আসতে দেরি হবে, কি করব। এবার আমি আর কি উত্তর দেবো বলুন? চুপ করেই ছিলাম। তারপরে বেরোনোর আগে বলছে, বলে আমার জন্য রান্নাটা করো না, আমি বাইরে কিছু খেয়ে নেব, বিশেষ কাজে গেছে আর কি। তো দেখি তাহলে, আমার একার রান্না, আর আজকে তো মাছ ভাতও নেই যে মাছের ঝোল ভাত করে খেয়ে নেব। তো আমার একার জন্য রান্না, এক মুঠো চাল নিয়ে ভাত করব, ধীরে সুস্থে করব, তাড়া নেই কোনো। একটু বসেছি, এই একটু আগে পুজো করে উঠলাম। এখন কটা বাজে? এখন হয়তো 11:15 হয়েছে বোধ হয়। যাই হোক, এই একটুখানি উঠে আজ আর কিছু খাইনি, একটু চা খেলাম আর বিস্কুট খেলাম, খেয়ে এই আপনাদের সঙ্গে কথা বলতে বসেছি। একার রান্না কি করতে ইচ্ছে করে বলুন? মোটে আমার তো ইচ্ছে করে না। দেখা যাক, তবু করতেই হবে, নইলে খাবো কি? আমি আগে আগে কি করতাম জানেন? যখন আমার ছেলে যখন ছোট ছিল, আমি না কি করব, আর অত ছোঁয়াচ বাঁচিয়ে এ বাঁচিয়ে ও বাঁচিয়ে, আবার নিজের জন্য একবার, ওদের জন্য একবার। দেখলেন তো জন্মাষ্টমীর দিন কীরকম কষ্ট হলো। তো আমি ওই একটুখানি ভাত রান্না করে একটুখানি ভাত আলাদা করে তুলে রেখে দিতাম, আর দুধ তো থাকতোই, সেই দুধ ভাত খেয়ে নিতাম। কি হয়তো একটুখানি সেদ্ধ কিছু দিলাম, পেঁপে সেদ্ধ, এ সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, এ সেদ্ধ ও সেদ্ধ দিয়ে, বা সেই দিয়ে তেল নুন দিয়ে মাখিয়ে খেয়ে নিতাম। দেখি আজকে কি করি জানি না। যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আজকে একটুখানি ভেন্ডি ভাজা করতে নিলাম, জানেন আমার খুব ভালো লাগে এমনি ভেন্ডি ভাজা করে ভাতে মেখে, বা ডাল দিয়ে ভেন্ডি ভাজা দিয়ে। আপনাদের লাগে না? কিন্তু আমার বাড়িতে তো কেউ খাবে না, ডাক্তার সাহেবের কথা তো বাদই দিন। আর আমার ছেলে অল্প একটু খায় না তা নয়, খায় কিন্তু পছন্দ করে না। তো আমার বাড়িতে তো ভেন্ডির ঝালই হয়, আজকে একটুখানি বানাচ্ছি। দেখুন, উচ্ছে সেদ্ধ করেছি, আর এটা আগের দিনও করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, প্রেশার কুকারের মধ্যে ছিল। আর এই যে ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে জানেন। আর এই যে বরবটি বেগুন দিয়ে একটা সবজি, আর ডাল টাল কিছু করিনি, ওসব আমার লাগবেও না।
ব্যাস এই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ব্যাস আর কি, এবার তাহলে খাওয়া দাওয়া সেরে নিই, অপেক্ষা আর কার জন্যে, তাই না? খেয়ে দিয়ে বরং একটু বিশ্রাম নিই। কি ভয়ঙ্কর মানে বৃষ্টি যে হচ্ছে না বাইরে, মানে বলে বোঝাতে পারছি না। সেই বাঁধ ভাঙা বৃষ্টি বলে না, আকাশ ভাঙা বৃষ্টি, বাঁধ ভাঙা বৃষ্টি, সেই শুরু হয়েছে। বাপ রে বাপ, কি ভয় লাগে বলুন তো। আবার তার মধ্যে তো লোডশেডিং করে দিয়েছে। আমার যেন বুকের মধ্যে ধুক 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 করতে থাকে একা ঘরে। আর লোকটা যে কোথায় গেল, ফোন করছি এত ফোন ধরছে না, জানেন? টেনশন হয় না বলুন তো, এইটাই বোঝে না। আর সেই পেপারে দেখছিলাম না, সেই পাহাড়ে বৃষ্টি হচ্ছে ভয়ঙ্কর, সেই কি হরপাবান নেমে আসছে, সেই বড় বড় বিশাল বিশাল পাথর গড়িয়ে গড়িয়ে কীভাবে পড়ছে ফোনে দেখাচ্ছিল। আপনারা দেখেছেন? টিভিতেও দেখেছি আমি, ফোনেও দেখাচ্ছিল। সেদিনকে ডাক্তার সাহেব এসে আমাকে দেখাচ্ছিল যে দেখো কি অবস্থা। সেই বড় বড় পাথর, সেগুলো মানে আজ কত বছর ধরে রয়েছে এক জায়গায়, সেগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে সব গ্রাম, সব ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে। আর সেই বৃষ্টিটাই মনে হয় এইখানে নেমে এসছে সমতলে, জানেন? নইলে এত বৃষ্টি কোথায় ছিল রে বাবা, এই যেন থামতেই চায় না, থামতেই চায় না। মানে একটু তো ধরন হবে, সেই যেন কোনো লক্ষণই নেই, বরং আরো জোরে বেড়ে যাচ্ছে। বাবা, কে বেরোবে এর মধ্যে বলুন দেখি। এই যে দেখুন আমার আয়ুরের ক্লিনজিং মিল্ক, আমি বলি না একদম বড় ফাইল নিয়ে এসেছি। এইটা ছাড়া আমি কোনো ক্লিনজিং মিল্ক ব্যবহার করি না আজ অবধি, এত বছরে। আমি যেদিন থেকে এটা ধরেছি ব্যাস ওইটাই। মাঝখানে একটু পন্ডস ব্যবহার করেছিলাম। আর আমার বিয়ের পর ডাক্তার সাহেব একটা এনে দিয়েছিলেন, সেই ক্লিয়ার সিলের, জানেন? সেটা হচ্ছে এরকম ক্লিনজিং মিল্ক নয়, সেটা ক্লিনজার, খুব ভালো ছিল। মেডিকেটেড তো, খুব ভালো ছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেল, চললো না। তো সেই যাই হোক, মাঝখানে ওইটুকু ব্যবহার করেছিলাম, তো আমি এইটাই ব্যবহার করি। তো এই একটা বড় ফাইল নিয়ে এসেছি, আমার অনেক দিন চলে যাবে। এটা ছাড়া আমি মানে পথ চলতে পারি না। আর আমার তুলো শেষ হয়ে গেছিলো, তুলো তো আমাদের সবারই লাগে, তো এই যে একটা বড় তুলো নিয়ে এসেছি। সবাই ভাবে নার্সিং হোম আছে, তো ওই নার্সিং হোম থেকেই তুলো আসে, তুলো আর কিনতে চায় না, কিনতে হয় না, কিন্তু ব্যাপারটা তা নয়। তুলো আমরা কিনেই নিয়ে আসি, নার্সিং হোম থেকে নিই না। এই যে একটা বড় তুলো নিয়েছি, আর এই যে একটা ডট অ্যান্ড কির নিলাম, কি বলে, ডে ক্রিম, ডট অ্যান্ড কির একটা ডে ক্রিম নিয়েছি। আর হচ্ছে হ্যাঁ, আরও অনেক কিছু নিয়েছি, দেখাচ্ছি দাঁড়ান। আর এই যে বলে, ও বৌদি আপনাদের চুলের জন্য এই যে দেখুন বড় বড় ক্লিপ এসছে। এই যে এই একটা কালার নিয়েছি, এই একটা কালার নিয়েছি, আর এই একটা কালার নিয়েছি। আমি বলি সে কি, আমি তো ভাবছি পুজোর সময় চুল কেটে একদম এইটুকু করে দেবো। বলে কেন, অত বড় চুল কাটবে না? বলে চুল তো আর মাথায় নেই, চুল সব মাটিতে ঘুরে বেড়াচ্ছে। তা হাসছে। আর এই একটা গার্নিয়ারের নিয়েছি, মাইসিলিয়ার ওয়াটার নিয়েছি। এটা একটু ইউজ করে দেখি কেমন। এটা অনেক দিন আগে ছিল, খুব একটা খারাপও নয় আর খুব একটা ভালোও নয়, একটু লাগে মেকআপ টেকআপ করলে তখন তুলতে লাগে। আর 3টে লিপস্টিক নিয়েছি, এবারে L18 নিয়ে এসেছি। এই যে এই একটা কালার নিয়েছি। আর আমার এক বান্ধবীকে বলেছি তার কাছ থেকে একটা রানি কালারের লিপস্টিক নেব, বলেছি তাকে। এই একটা কালার নিয়েছি, মেরুন কালার। সে আসছে না, সেই জন্য আমিও তো যাচ্ছি না, সেই জন্য, না হলে আগের বছর নিয়েছিলাম। আর এই একটা কালার নিয়েছি, একটু লালচে ঘাসা, এই একটা কালার নিয়েছি। L18 আমার খুব ভাল লাগে। ল্যাকমেটা না কীরকম, ল্যাকমে আমি ইউজ করি, আমি ল্যাকমে, আমি L18, মামা আর্থ, তারপরে ফেসেস ক্যানাডা সব আমি ইউজ করি। কিন্তু ল্যাকমেটা না একটু কেমন মানে লিপটা কেমন ড্রাই করে দেয় একটুখানি, ওই জন্য ল্যাকমেটা আজকে আমি এড়িয়েই চলছি। আর L18 খুব ভালো, খুব ভালো। তো এইসব নিয়ে এসেছি। আর আরও জিনিস নিয়ে এসেছি, সেগুলো ঘরে আছে, পরে দেখাচ্ছি। যাই হোক, একটা না কথা বলে না ভিডিওটা অনেক বড় হয়ে যায়, ওই জন্য কেটে কেটে ছোট ছোট করে বলছি। তো ভালো সময়েই ঘরে ঢুকেছি, জানেন? এসে দেখছি ডাক্তার সাহেব ঘরে এসে গেছে, ওখানে সোফায় বসে বিশ্রাম নিচ্ছে। তা আমি ঢুকতেই আমাকে জিজ্ঞেস করছে কোথায় গেছিলে। তা বললাম যে এরকম কী কী কসমেটিক্স কিনেছি, সেগুলো দেখালাম। বলছে বাহ, খুব ভালো, তো ব্যবহার করো। বলে সারাদিন তার খাওয়া হয়নি,
তা দেখি না আমি আর দেরি হয়েছে আসতে, তো সেই জন্য দেখি মুড়ি চানাচুর নিয়ে আর কফি করেছে, করে নিয়ে খাচ্ছে। তো খেয়ে এই আবার এখন বেরোলো, ওই এতে গেল, কি বলে, রিহার্সালে গেল। তাহলে দেখুন আমি আজকে ক্লাবে না গিয়ে ভালোই করেছি। আর বলছে বলে এই জল কাদার মধ্যে তুমি আজকে কি জিমে গেছিলে? আমি কি জিমে কি করে যাব, জিমে তো তখন হু হু করে বৃষ্টি হচ্ছে, আর এতে যেতে পারিনি। তুমি আসবে, কখন ফিরবে না ফিরবে, বলে না ঠিক আছে, এই জল কাদার মধ্যে যেতে হবে না, রোদ উঠুক, চারিদিক শুকনো হোক, তারপর যেও। তো যাই হোক, আমি ভালো সময় ফিরেছি। তারপরে এই কথা টথা বলছিল, গল্প টল্প হচ্ছিল, সব শুনলাম। শুনে টুনে তার বলে দাঁড়াও, বারবার ফোন করছে, আমি একটু ঘুরে আসি বলে গেল রিহার্সালে আর কি। তো আরও জিনিস কিনেছি কটা, সেগুলো অন্য জিনিস, সেগুলো ঘরে গিয়ে দেখাচ্ছি আপনাদের, এখানে দেখানো যাবে না। যাই হোক, আমি এখন একটুখানি এসছি, একটু চা খাবো, আর প্রচুর খিদে পেয়েছে। আজকে তো আবার শুক্রবার, আর ডাক্তার সাহেব জানেও না, জানেন আজকে কৌশিকী অমাবস্যা, আমাদের এখানে ওই বিরাট করে পুজো হচ্ছে তারা মায়ের। এবার আমি কি আর ওখানে একা একা যাব? না হলে আমি যেতাম, দেখতেও যেতাম, ভিডিও করে আনতাম, কিন্তু সঙ্গে যদি কেউ থাকতো, আমার ছেলেটা যদি বাড়ি থাকতো, তাহলে ও কাজ থেকে ফেরার পথে একবার আমাকে দেখিয়ে নিয়ে আসতো। ডাক্তার সাহেব তো ওসব পারবে না। তো বলছে যাও তুমি দেখে এসো। আমি দূর, এই বৃষ্টি বাদলের মধ্যে আমি আমার ক্লাবেই গেলাম না, আর ওখানে যাব আমি? তো আজকে তো কৌশিক অমাবস্যা না, তাই বলছি, বলে আজকে কি গো কালী পুজো হচ্ছে? তো বললাম, বলে ও ওই জন্য ওই পাঁশকুড়া গ্যারেজের ওইদিকে বিরাট করে হচ্ছে, কি বলে, প্যান্ডেল ট্যান্ডেল করে লাইট টাইট দিয়ে পুজো হচ্ছে। তো যাই হোক, আজকে তো নিরামিষ খাবো, ওই জন্য বাইরে একটু চপ বা কিছু কিনতেও পারিনি। তো ভাবছি কি একটু ঘরে চিড়ে ভাজা করব। আর বাদাম, কাঁচা বাদাম নিয়ে এসেছিলাম, সেই কাঁচা বাদাম আর চিড়ে ভাজা করব, আর একটুখানি চা খাবো, দুধ চা খাবো, জানেন, আর কিছু না। তো চলুন, হ্যাঁ, আমি একটু চা খেয়ে নিই, তারপর বাকি আর কি কি কিনেছি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে রুটিগুলো সব ডাক্তার সাহেব বেলে দিয়েছে। দেখুন, আমি রান্না করছিলাম, তো এসে বলছে আমি রুটিগুলো করে দেবো, বেলে দেবো। আমি বলি দাও। তো একদম আটা মেখে রুটিগুলো সুন্দর করে বেলে দিয়েছে, আমি শুধু ভেজে নিচ্ছি। বলে তোমার কি একটু উপকার হলো? আমি বলি যথেষ্ট উপকার হলো। কাজে একটু হেল্প করে দিলে উপকার হবে না বলুন? আর আমার জন্য একটুখানি বেগুন ভাজা করেছি, করে এই রুটিটা করে নিয়ে সরিয়ে রেখে ওর জন্য একটুখানি ওই টমেটো পেঁয়াজ সব দিয়ে একটু বিনস আলুর তরকারি করে দেবো, ব্যাস, করে দিয়ে খেয়ে নেবো। আর যদি একটা ডিম ভাজা খেতে চায় তো করে দেবো, ব্যাস। এই হলো আজকে আমাদের রাতের খাবার। তাহলে চলুন, কালকে আবার দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।